রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখানা হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাখালুফু ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজা রাখার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের মতো সুগন্ধ। সুবহানাল্লাহ বলি। তো এটা কেন বলেছেন কথাটা? দেখেন, এইটা নিয়েও বিজ্ঞান গবেষণা করেছে। এই যে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়, এর কারণ হলো আপনার ভিতর থেকে আপনার ক্ষতিকর যত গ্যাস আছে সব কিছু কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে। তো এটা, এই দুর্গন্ধটা কিন্তু দুর্গন্ধ না, এটাকে আপনারা খারাপ মনে করবেন না। এটা আল্লাহর কাছে সুগন্ধ, আপনার জন্য উপকার। তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হলো এটা। সবাই বলেন এটার নাম কি? মিসওয়াক। এটা রাখবেন, রোজাদার ব্যক্তি মিসওয়াক করবে দৈনিক 5 বেলা, বুঝছেন? বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন। জাইতুন, এটা হলো জাইতুন, মূল জাইতুন হলো এটা। এখন জাইতুনের ডাল দিয়ে নবীজি কেন মিসওয়াক করতেন, এটা গবেষণা করে দেখা গেল এই জাইতুনের যে রসটা আছে, এটা আপনার দাঁত ব্রাশ করলে দাঁতের উপকার, আঁতের উপকার, আপনার পাকস্থলীরও উপকার। দাঁতটা যখন ভালো হবে, ফ্রেশ হবে, তখন আপনার পাকস্থলী পরিষ্কার হবে। এই যে হাদিসটা যে লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, এই হাদিস অনুসরণে আমরা শুধু দুর্গন্ধ বললে মুখে দুর্গন্ধ সৃষ্টি করব এটা না, এই সৃষ্টি করার জন্য বলা হয়নি। আপনাকে মিসওয়াক করতে হবে 5 বেলা। এই মিসওয়াকের আমলটা শুরু করে দেন এই রমজান থেকেই, এরপর আজীবন আপনারা পালন করতে থাকবেন।